বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ঢাকা সিটি কলেজের উন্নয়নের কারিগর হিসেবে আমাদের বেশ কিছু প্রফেসরদের অবদান ছিল এবং সিটি কলেজের আজকের এই উন্নয়নের পেছনে যাদেরই অবদান আছে যে কজন, তাদের মধ্যে আমাদের প্রিয় একজন স্যার আছেন এবং উনি বিজনেস ল বই লিখে এবং ম্যানেজমেন্টের আরও কিছু বই লিখে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন সারা বাংলাদেশে এবং উনি পাবনার কৃতি সন্তান হিসেবেই পরিচিত আমাদের কাছে এবং সবার কাছেই সুপরিচিত। তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় প্রফেসর মোহাম্মদ খালিকুজ্জামান স্যার। আমরা তার কাছে উপস্থিত হয়েছি তার কিছু স্মৃতিময় কথা শোনার জন্য এবং সিটি কলেজের এই গৌরবোজ্জ্বল সিটি কলেজের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আচ্ছা স্যার, প্রথমে একটা জিনিস জানতে চাইবো, পাবনায় আপনার জন্ম, যে সেই ক্ষেত্রে পাবনায় আপনার ছোটবেলা এবং কলেজ এই সময়টুকু কিভাবে কাটিয়েছেন, খেলাধুলা থেকে শুরু করে মোটামুটি যাই কিছু আপনার মনে আছে একটু স্যার। আমার গ্রামের স্মৃতি যদি বলি তাহলে তখন তো গ্রাম মানে গ্রামই ছিল, এখন যদিও সেই গ্রাম এখন আর গ্রাম নেই। আমাদের বাড়ি পাবনা শহর থেকে 8-9 মাইল দূরে ইসামতি নদী, যে নদী আমরা বলি আর কি, যে তোমার রবীন্দ্রনাথ যে নদী দিয়ে তোমার শিলাইদহ থেকে শাহজাদপুরে যাইতেন, সেই নদীটা গেছে হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে। তখন নদী প্রশস্ত নদী ছিল, পানি ছিল, নৌকা চলতো। তো স্বাভাবিকভাবে এই নদীতে সাঁতরিয়ে, নদীতে নৌকা চালিয়ে গ্রামে সেই মাঠ ঘাট সব কিছুতে আমরা যেভাবে বেরিয়েছি, যে আনন্দ ছিল। তোমার স্কুল পাশে স্কুল ছিল, আমাদের হাই স্কুলে গেছি অবশ্য 1 মাইল দূরে। স্যার, স্কুলের নাম কি ছিল যেখান থেকে? আমি গোপালপুর প্রাইমারি স্কুল। কলেজ আমার স্কুল ছিল হচ্ছে একদম তো হাই স্কুল, সেটা আমাদের 1-1.5 কিলো মাইল দূরে। এরপরে শহরে এসে আমি কলেজে পাবনা এডওয়ার্ড কলেজে পড়েছি। আচ্ছা। তো পাবনা এডওয়ার্ড কলেজ তো খুব নাম করা কলেজ, হ্যাঁ অবশ্যই। সেটাও কিন্তু ইসামতি নদীর পাড়ে, খুব সুন্দর কাঠামো, অবকাঠামো, পরিবেশ তখন আমরা ছিল, এখনও আছে অবশ্য। তো আমরা এই গ্রামে তখন আমাদের সময়গুলো যে কেটেছে, আমরা স্কুলে গেছি, স্কুল থেকে এসে আমাদের বিকালটা ধরো খেলাধুলার মধ্যে, প্রতিদিন এসে খাওয়া দাওয়ার পরেই আমাদের মাঠে খেলাধুলার জন্য আমরা গেছি। এরপরে হচ্ছে যে খেলাধুলা করে গা ঘেমে গেছে, এরপরে আবার নদীতে লাফ দিয়ে সাঁতার কেটেছি। তো এইভাবেই। আর চাঁদের রাত হলে তো কোনো কথাই নেই, কথা হচ্ছে যে খেলাধুলা তো রাত পর্যন্ত চলেছে। এরপরে আমাদের তখনকার সময় আমরা দেখেছি যে ফুটবল খেলা হতো, বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকার বিভিন্ন কম্পিটিশান হতো। সেখানে হলে অনেক দূরে আমরা যাইতাম হেঁটে, নৌকা বাস হতো, অনেক দূরে আমরা সেখানে যাইতাম নৌকা চালায়। তো তখনকার গ্রাম, তখন গ্রামীণ জীবন, তখন বিনোদন জগৎটা ছিল অন্যরকম। আচ্ছা। আর এখন যেটা চেঞ্জ হয়ে গেছে, এখনকার ছেলেমেয়েরা তো ওই আনন্দটা পাবে না, ওই আনন্দটা আসলে পাওয়ার কথাও নয়। আচ্ছা, স্যারের কি কোনো বিশেষ খেলার প্রতি দুর্বলতা ছিল? বিশেষ খেলার প্রতি দুর্বলতা ঠিক আমার ছিল না, ফুটবল খেলেছি। আচ্ছা। আর আমার একটা ছিল যে কোনো খেলা হলে সেই খেলাটাকে অর্গানাইজ করা বা সেটার সাথে থাকা, এটা আমার কাছে ভালো লাগতো। সাংগঠনিকভাবে আপনার ছোটকাল থেকেই একটা এগুলোর সাথে আগ্রহ ছিল। যেমন ধরো যে আমাদের সার্কাস হতো, তখনকার দিনে কিন্তু গ্রামে সার্কাস হতো, তোমার যাত্রা গান হতো, পালা গান হতো। তখন আমরা কিন্তু খুব ছোট, কিন্তু সেগুলাতেও কিন্তু আমরা পার্টিসিপেট করতাম, যাইতাম। সেটা বিনোদনের জগৎটা ছিল। এরপরে ধরো যে সিনেমা শুরু হলো 1960 পরে আর কি। তো এরপরে তো আমরা শহরে যাইতাম সিনেমা দেখতে, সেটা একটা আবার আলাদা আনন্দ ছিল। মেয়েরা যাইতো, আমার মনে আছে যে ঘোড়ার গাড়িতে চড়ে মেয়েরা যাইতো সিনেমা দেখতে। ঈদের পরে হলো তার কোনো কথাই নেই। কালোবাজারিতে টিকিট, সেখানে বহুত মারামারি, ওটা একটা বিশাল মজাই ছিল আসলে অন্যরকম। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, স্যারের অনার্স মাস্টার্স সেটা কোথা থেকে করেছেন স্যার?
এরপরে ইন্টারমিডিয়েট করলাম পাবনা এডওয়ার্ড কলেজ থেকে, এরপরে ঢাকাতে চলে আসলাম, ঢাকা আচ্ছা। ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে এখানে অনার্স মাস্টার্স করলাম। যাক, তারপরে সিটি কলেজে কি স্যার তাহলে প্রথম চাকরি না অন্য কোথাও আবার আমি চাকরি? আমার রেজাল্ট হলো 1982 সালে ডিসেম্বরে। আমরা 79-এর ব্যাচ, কিন্তু আমাদের 82-তে বেরোছে। তখন তো অনেক ইয়ে ছিল, সেশন জট ছিল। তো আমরা তোমার 82-র নভেম্বরে মনে হয় আমার রেজাল্ট হলো। তো আমাকে তখন আমার রুমমেট ছিল, আমার খুব ক্লোজ কাছাকাছি, তো উনি আবার জয়েন করেছে এখানে রূপগঞ্জে মুড়াপাড়া কলেজে। তো উনি বললো যে রেজাল্ট হলো ভাই, আমাদের ওখানে তো শিক্ষক দরকার। তাই বললো যে ভাই আমি তো যাবো না আপনাদের ওখানে, আমি তো ঢাকাতে কিছু না, আপনি কিছুদিন করেন, এরপর আপনি ঢাকায় চলে আসেন। তো তখন আমি ওখানে ইন্টারভিউ দিলাম নারায়ণগঞ্জে। তো আমি ফার্স্ট হলাম, চলে গেলাম ওখানে। রূপগঞ্জে মুড়াপাড়া যে ডিগ্রি কলেজটা, এটা কিন্তু জমিদার বাড়ি ছিল আগে। আচ্ছা আচ্ছা। মানে এইটার মানে তোমার প্রাকৃতিক নৈসর্গিক যে অবস্থা এত সুন্দর, সামনে ধরো যে বিরাট পুকুর, পিছনে বিরাট পুকুর, রাজবাড়ি, জমিদার বাড়ি। তো এখানে গেলে আমার খুব ভালো লাগতো। আমি ওখানে গেলে 2-3 দিন 4 দিন থাকতাম, ওখানে থাকার জায়গাও ছিল। আবার নৌকাতে চড়ে তখন রূপগঞ্জে ডেমরাতে আসতাম, প্রায় 2 ঘন্টা নৌকা চালায় আসতাম। তখন তো নৌকা ছিল না, তোমার ইঞ্জিন চালিত নৌকা ছিল না। তো ওখানে গল্প গুজব করতে করতে মানুষের সাথে আসতাম, বেশ ভালো লাগতো। সেটাও একটা আলাদা জীবন ছিল। যাই হোক স্যারের এরপরে 84-র প্রথমে আমি চলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 84-তে চলে আসছেন স্যার। তার মানে বলা চলে যে সিটি কলেজের যেই বছর থেকে উত্থান শুরু হয়েছে, সেই সময় থেকে স্যারের আগমন, এটা অনেকটাই মানে কাকতালীয়ভাবে মিলে গেলেও আমি বলবো মানে স্যারদের যে অবদান ছিল তখন থেকেই শুরু হয়েছে। মানে মানে আপনাদের কষ্ট বা পরিশ্রম, যেটাকে সিটি কলেজের ক্রিম সময় বলে, মানে কষ্টের সময় বলি আর সাকসেসের সময় বলি, এটা আমাদের একজন স্যার অলরেডি বলেছেন যে 84 সাল থেকে সিটি কলেজের উত্থান শুরু হয়েছে। তাহলে স্যার ওই সালটাকে আমরা ভাগ্যবান হিসেবে আমরা ধরে নিতে পারি। 84 সালে যে স্ট্যান্ড করা শুরু হলো, হ্যাঁ শুরু হলো 84-এ। তো ওই ছেলেদেরকে আমি পেয়েছি খুব অল্প সময় আর কি। তো মানে তার আগে থেকেই মূলত প্রিন্সিপাল মোহাম্মদ হাফিজউদ্দিন স্যার যেভাবে চেষ্টা করছেন, অন্যরা যেভাবে চেষ্টা করছে, মানে সব কিছু মিলায় সামনের দিকে যাচ্ছে, ভালো কিছু হবে, এই একটা দারুণ একটা উৎসাহ আগ্রহ সবার মধ্যে। আমি সেই সময় আসছি এবং বলতে গেলে এটার সাথে আমি আমার নিজেকে যোগ করেছি, অবশ্যই ভাগিদার। মানে শুরুটা হলো এটা আমরা সবসময় মনে রাখি বা মনে করি। আর আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি 84 সাল থেকে আপনি শিক্ষকতা শুরু করেছেন। তো এটা কি মানে সিটি কলেজটা কি স্যার আপনাকে একটা ড্রিম ছিল, না একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন একটা চিন্তা করে আপনি এসেছেন? যেটা পরবর্তীকালে আমরা জেনেছি, মানে প্রিন্সিপাল স্যার বলতো যে এখানে যেসব স্যাররা আজকে আসছেন বা জয়েন করছেন সবাই মোটামুটি একটা চ্যালেঞ্জ নিয়ে এখানে জয়েন করছেন। প্রত্যেকের ইতিহাস শোনা যায়, স্যার সবাইকেই একটা চ্যালেঞ্জের মানে নেওয়ার জন্যই মোটিভেশন করতে সবসময়। তো এই মানে প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যারের চ্যালেঞ্জ আর আপনার চেষ্টা এবং মোটিভেশন, এই টোটাল বিষয়টা নিয়ে স্যার দুটো কথা বলবেন। প্রিন্সিপাল মোহাম্মদ হাফিজউদ্দিন স্যার, ওনাকে তো এখন আমাদেরকে ভাবলে মনে হয় যেন আসলে ওনার মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ গুণ দিয়েছিলেন। একটা মনে হয় যে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য যা কিছু দরকার, মানে যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে উৎসাহ, অন্যদেরকে উদ্বুদ্ধ করার যে বিষয়টা থাকে, এই সব কিছু গুণ আল্লাহ তাআলা ওনার মধ্যে দিয়েছিলেন। তো উনি তো 1977 সালে উনি প্রিন্সিপাল হন। উনি বলতেন, যখন উনি প্রিন্সিপাল হয়েছিলেন যে বছরে 127 জন মাত্র ছাত্র ছিল, আর ফান্ডে তখন ছিল হচ্ছে 10,000 টাকা। এইটা নিয়ে কিন্তু উনি প্রিন্সিপাল হন। তো স্বাভাবিকভাবে চেষ্টাটা ওনারা করেছেন, কষ্ট করেছেন। এর সাথে আমাদের গাজী ভাই ছিলেন, অনেক ভাই ছিলেন, যাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মধ্যে আমাদের গাজী জাহিদ হোসেন স্যারই বলতে গেলে তখন। তো আমরা যখন জয়েন করি, এইখানে বলতে হবে যে খানে আলম খান স্যার তখন বিভাগীয় কমিশনার স্যার ছিলেন। উনি যে হেল্পটা করেছেন সিটি কলেজকে বা প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যারকে, বা পরবর্তী সময় আমরা তো ওনাকে পেয়েছি, 90 সাল পর্যন্ত পেয়েছি। তো ওনার আন্তরিকতাটা হচ্ছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমাদের সবসময় যেটা চেষ্টা ছিল, স্যার যেটা চেষ্টা করতেন সেটা হচ্ছে যে আমাদের এখানে চাইলে আমরা ভালো স্টুডেন্ট পাবো না। আমরা হয়তো দেখা যাবে যে একটু 3rd ডিভিশনও ভর্তি করেছি, আমরা 2nd ডিভিশন ভর্তি করে, তখন তো ডিভিশন ছিল, দ্বিতীয় ছিল না।
তো স্যারের কথা ছিল হচ্ছে যে আমি 3rd ডিভিশন পাওয়া স্টুডেন্টকে আমাকে 1st ডিভিশন পাওয়াইতে হবে। কতজন এখানে কোন ডিভিশন পেয়ে আসছিল, তাদের ডেভেলপমেন্ট কী হয়েছে, এটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। স্যার এই কথাটা সবসময় আমাদেরকে বলতেন। এবং আমার মনে আছে যে তখনকার সময় আমি এখনও চোখ বুঝলে দেখি যে তখন যারা ভালো ছাত্র ছিল তাদের যে লেখাগুলো, কারণ ওদের এত পরীক্ষা নিতাম, এত পরীক্ষাগুলো এত কারেকশন করে দিতাম, এখনও যেন আমার চোখের সামনে ভাসে কিছু কিছু ছেলেপেলে ছাত্র যারা স্ট্যান্ড করেছে পরবর্তী সময়, ওদের লেখাগুলো কত সুন্দর মনে হয়, চকচকে লেখা কত সুন্দর, আমরা বলেছি ওরা সেগুলোকে কারেকশন করেছে। তো এইভাবে আমাদের প্রচেষ্টাটাই ছিল এরকম যে একটা দুর্বল ছেলেকে আমরা কীভাবে ভালো করতে পারি, আর এরপরে যারা পিছিয়ে পড়তো তাদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এটাও স্যারের একটা বিরাট চেষ্টা ছিল। যারা দেখা যাচ্ছে যে পরীক্ষা হচ্ছে, ইন্টারনাল পরীক্ষা হচ্ছে, পিছিয়ে গেছে, এদেরকে মানে আগায় নেওয়ার জন্য এদের গার্ডিয়ানকে ডাকো, এদেরকে উৎসাহিত করো, এদের সমস্যাগুলোকে দেখো। আমার মনে আছে যে আমি জয়েন করেছি, জয়েন করার পরে স্যার আমাকে বললেন যে খালিকুজ্জামান সাহেব, আপনাকে উত্তরাতে আমার একটা ছাত্র পড়াইতে হবে। ঠিক আছে, ছাত্র পড়াইতে হবে। তো তখন তো উত্তরা যাওয়া খুব কঠিন কাজ, আমার মনে আছে 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতো। তো আমি আর আমাদের গাজী জাহিদ হোসেন স্যার, উনি অ্যাকাউন্টিং পড়াইতেন, আমি ম্যানেজমেন্ট পড়াইতাম। এই ছেলেটা সমস্যা করেছে, ওর মা বাবা এসে কাটতেছে। তখন ওর ক্লাসে আরেকটা মেয়ে ছিল, সানসিল্কের তখন অ্যাড, মানে একটা অ্যাড হতো আর কি ইয়েতে, টেলিভিশনে। তো ওই মেয়েটা সানসিল্কের ওই মেয়ের রোলটা করেছিল আর কি, যে ওখানে মডেল হিসাবে। তো ওই মেয়েটার প্রেমে পড়ে গেল এই ছেলেটা। এর বাবা ছিল হচ্ছে শিল্প ব্যাংকের তখন জিএম। উত্তরাতে কেবলই বাড়ি, তখন কিন্তু উত্তরাতেও বাড়ি ঘর নাই। তো স্যার বললো যে ওকে তো মানুষ বানানো দরকার, ছেলেটা ভালো, খুব আশা করে ভর্তি করছিলাম, ওই স্ট্যান্ড করবে, তো নষ্ট হয়ে গেল, এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। গেছি আমরা, মানে দিনের পর দিন গেছি, পড়াইছি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এইভাবে স্যার চেষ্টা করেছেন, স্যার আমাদেরকে এইভাবে শরিক করেছেন। আর এর ফলে হয়েছে কি, যেমন আমি মনে করেছিলাম যে আমি শিক্ষকতায় খুব বেশি দিন হয়তো থাকবো না, বিসিএস করে অথবা আমি সিএ বা আইসিএমএ করে হয়তো অন্যদিকে চলে যাব। তো স্যারের এই যে মানে আন্তরিকতা এবং তার যে আমাদের প্রতি স্নেহ, এগুলো দেখে আমরা আসলে, আমি তখন আমার আর মনে হয় যে 3টা-4টা কোর্স ছিল আইসিএমএতে, কিন্তু আমি আর আগ্রহ হয়নি, আমি থেকে যাই, বরঞ্চ আমি লেখালেখির লাইনে চলে আসছি। স্যার আমাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। আমাদের যেমন ইংরেজির আব্দুল জলিল স্যার ছিলেন, উনি বিসিএস করেছেন, বিসিএস জয়েন করেন নাই, থেকে গেছেন। এরকমভাবে অনেকেই অনেক সুযোগ সুবিধা বাদ দিয়ে তারা এখানে থেকে গেছে। একটা ভালো প্রতিষ্ঠান এটা গড়ে উঠবে, এটার সাথে আমরা শরিক থাকবো। এই জিনিসটা স্যার আমাদেরকে বুঝিয়েছিলেন। স্যার বলছিলেন সৃষ্টির যে আনন্দ আমরা দেখছি, যে আমরা প্রতি সফল হচ্ছি, আমাদের মধ্যে যে আনন্দ, তখন আমরা বেতন পাইতাম 750 টাকা করে, কলেজ থেকে পাইতাম তখনকার দিনে। হ্যাঁ, বাসে চড়ে গেছি আসছি, মনে আছে, একটা রুমের বাসা নিয়ে থাকছি। কিন্তু কথা হচ্ছে তখন যে আনন্দটা ছিল, সৃষ্টির আনন্দ, সেইটা আমরা প্রত্যেকেই অনুভব করতাম। আমি যেমন জয়েন করেছি যখন, তখন 26 নম্বর টিচার, তার মানে তখন আমাদের শিক্ষক হচ্ছে কিন্তু টোটাল 26। তো তাহলে এই এত অল্প সংখ্যক টিচার নিয়ে কিন্তু আমরা সারা রাত দিন ক্লাস নেওয়ার, নাইটও ছিল তখন, নাইটেও ক্লাস নিত, কিন্তু কারোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না, কারোর মধ্যে কোনো মানে এই যে মানে দুঃখবোধ ছিল না। প্রত্যেকেই যেন আমরা এক প্রাণ এক দেহ হয়ে, মানে বলতে গেলে প্রতিষ্ঠানের জন্য স্যারের নেতৃত্বে আমরা কাজ করেছি এবং সফল হয়েছি। আমরা দ্রুতই, প্রতিটা মুহূর্তে যেন আমরা সফলতার দিকে আগায় গেছি, যার কারণে প্রচণ্ড একটা উৎসাহ আমাদের মধ্যে ছিল।